এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে যশোরে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। সেখানে আছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। সরাসরি যাব তার কাছে। সবুজ, বাংলাদেশ দলের অনুশীলন কেমন দেখছেন এবং যারা অন্য দেশের প্লেয়ার রয়েছেন তারা আসলে বেশ করে একটি ভিন্ন যেহেতু জায়গা, সেই কন্ডিশনে আসলে খেলোয়াড়রা কিভাবে মানিয়ে নিচ্ছেন? এই যে টুর্নামেন্টটা হবে, বাংলাদেশ যে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বটা খেলতে যাবে, এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা টুর্নামেন্ট। যদিও এই সময়টা কিছুদিন পরে আসলে জাতীয় দলের ম্যাচও রয়েছে সেপ্টেম্বর অক্টোবরের উইন্ডোতে, তবে তার আগে কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানদের কিন্তু বড় একটা অংশ সবাই আসলে তাকিয়ে আছে এই টুর্নামেন্টের দিকেই। কারণ এই বাছাই পর্বটা যদি বাংলাদেশ উতরাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ 2027 সালে চীনে যে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ, সেখানে কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল খেলতে পারবে, যেই দলটা এখন পর্যন্ত আসলে এই পর্যায়ের দলটা এখন পর্যন্ত এশিয়ান কাপে খেলতে পারে নাই। তো বাংলাদেশের ফুটবল ফ্যানরা একটা আশা করছে এবং সেই আশার পালে আসলে নতুন করে হাওয়া দিয়েছেন অ্যাডাম আব্বাস, ইউসুফ জিদান, ইসান মালিক সহ আরও 2 জন, টোটাল 5 জন প্রবাসী ফুটবলার এই দলটাতে খেলছেন। আগে থেকেই 4 জন ছিলেন এবং গতকাল কিন্তু সবশেষ অ্যাডাম আব্বাস এই দলটার সাথে যুক্ত হয়েছেন এবং আজকে তিনি মিডিয়া সেশন কিন্তু এর আগে সেভাবে এখানে রাখা হয়নি। যশোরের যে শামসুল হুদা একাডেমিতে দলটা প্র্যাকটিস করছে, সেখানে এতদিন পর্যন্ত কিন্তু ইনডোরেই একদম বদ্ধ অবস্থাতেই হচ্ছিল। আজকে মিডিয়া সেশন রাখা হয়েছে এবং এখানে আসে আমরা ট্রেনিং সেশনে দেখেছি সেখানে অ্যাডাম আব্বাস অন্যান্য স্বদেশি লোকাল যে ফুটবলার রয়েছে তার সাথেও কিন্তু তিনি বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। একদিনের ব্যবধানেই তিনি বেশ হাস্যোজ্জ্বলভাবেই সবার সাথে ট্রেনিং করছেন এবং জিদান ইউসুফ 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার যে ডিফেন্ডার, তিনিও ইংল্যান্ড প্রবাসী, তাকে নিয়েও আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানদের অনেক বেশি আশা। তিনিও আসলে এই অনূর্ধ্ব-20 দলটায় খেলবেন এবং একজন উচ্চতার ফুটবলার যখন আসলে একটা দলে খেলেন ডিফেন্স পজিশনে, তখন কিন্তু সেই দলটাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখাই যায়। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।